চেন্নাইয়ে ফের পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। পাটনেল গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বীরভূম জেলার নানুর বিধানসভার দাসকল গ্রাম গড়েয়া ২ নম্বর অঞ্চলের অন্তর্গত পাটনেল গ্রাম আজ শোকে স্তব্ধ। পরিবারের মুখে কান্না, প্রতিবেশীদের চোখে জল। চেন্নাইয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে গ্রামের ২ তরুণ পরিযায়ী শ্রমিক ইউসুফ শেখ ও বাবু শেখ। একসঙ্গে ২ তরুণের অকাল মৃত্যুতে গোটা এলাকা শোকে ভেঙে পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ ও বাবু দীর্ঘদিন ধরে চেন্নাই রাজমিস্ত্রির কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যাতেও তারা কর্মস্থলে ছিলেন, কিন্তু হঠাৎই তাদের শরীর খারাপ হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে দুজনেই অজ্ঞান হয়ে যায়। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত গরম ও ক্লান্তির জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই খবর পাটনেল গ্রামে পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায়। ২ পরিবারেরই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ইউসুফ ও বাবু। তাদের মৃত্যুতে পরিবারের আর্থিক অবস্থাও এখন অনিশ্চয়তার মুখে। প্রতিবেশীরা জানিয়েছেন, ওরা দুজনেই ভীষণ পরিশ্রমী ছিল। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে ভিন দেশে গিয়েছিল পেটের তাগিদে। আজ ওরা ফিরছে কাঠের বাক্স করে। আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় চেন্নাই থেকে মরদেহ আনার ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। কাজল শেখ বলেন, ২ তরুণের এই অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। মুখ্যমন্ত্রী নিজেই ঘটনার খোঁজ নিচ্ছেন। সরকার তাদের পরিবারকে সব রকম সাহায্য করবে। এগুলো নিয়ে কি মন্তব্য করব, কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে, বাবু শেখ, যার বয়স ২৫ বছর এবং আরেকজনের বয়স ২৬ বছর ইউসুফ শেখ, এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে। তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম, দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে। প্রথম যে পরিবারটার কাছে গেলাম, সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে, তার ৪-৫ বছরের শিশু, মেয়েটার বয়সও কম, ২২ থেকে ২৩ বছর হবে। এবং যার ছেলে মারা গেল, সেই বাবাটার তার 2টো মেয়ে আছে, তার 2টো বোন আছে। 2টো বোনই বোবা, ম্যাড, পাগল। ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কিভাবে সংসার তাদের চলবে। এখানে যে পরিবারটা, এরও যে বাড়িটা রয়েছে, সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায়। যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে, মাটির বাড়ি, দুজনের একই ব্যাপার। এই বিষয় নিয়ে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে। সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি। তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এগুলো একই কারণ। এই যে বাড়ি, মাটির বাড়িগুলো, যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করত, তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না। এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল। এখন পরিবারগুলো দিশাহারা, কত কষ্ট হয়ে আছে। তাই এই গ্রামের যারা আপামর জনসাধারণ, তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সবসময় জন্য পরিবারগুলো পাশে থাকার জন্য। কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই। এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে। আর আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ৯৫টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আসে, আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন, আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবার গ্রামে এখন এক শোকস্তব্ধ পরিবেশ। আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত সকলেই ভিড় জমিয়েছেন ২ পরিবারের বাড়িতে। মাতৃসম কান্না, শিশুদের কণ্ঠে প্রশ্ন, আমার বাবা আর ফিরবে না। এই আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। অর্থনৈতিক সংকটে থাকা এই ২ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃত্ববৃন্দ ও সমাজকর্মীরা। তারা বলেছেন, রাজ্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এই অসহায় পরিবারের সহায়তায়।
এখন গোটা পাটনিল গ্রাম অপেক্ষা করছে চেন্নাই থেকে কফিনবন্দি দেহ নিয়ে আসা হচ্ছে সেই গাড়ির জন্য। গ্রামের রাস্তায় তৈরি হচ্ছে শোক মিছিলের প্রস্তুতি। সবার মুখে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মিছিল? আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, বীরভূম। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।